আজকে তো রবিবার, তুই তো অনেক বাজার করিস, তা আজকে এই কটা বাজার আনছিস কেন? মার শরীর খারাপ হলে ছেলের মুখে ভালো মন্দ খাবার ওঠে কোনোদিনও? সারাদিন আমার লাগে যায় সংসারের কাজ করতে করতে, গুছানো রান্না। সোনার চেনটা দাও তো। কিসের জন্য তো সোনাচ্ছেন? তুমি দাও চেনটা, চাইলাম চেনটা দেবো। অত কথা কিসের? আমি অত কথা পছন্দ করি না। মাথা এমনি সকাল থেকে গরম আছে, চেনটা চাইছি, চেনটা দাও। কিসের জন্য? আমি ঘরে লোক, আমারে কৈফিয়ত দিবা, কি করবা না করবা। দাও তেরিকা, তুমি চাইটা তোমারে কৈফিয়ত কিসের তুমি? তুমি আমার কৈফিয়ত দিবা না, আমি তোমার ঘরে লোক। হ্যাঁ সোনার চেনটা কি করবা তুমি? কই তুমি আমার সব আরে কই সোনার চেনটা কই? কই চাইছি যেটা কই কই চেন কোথায়? চেনটা তুমি কি করবা? চেন আমারে কোথায়? কৈফিয়ত দিবা তুমি। আর তুমি যে আমার আমার কষ্ট দিছো না, হ্যাঁ বুঝতে তো কষ্ট হবে না। আর তুমি চেন দেবা না কিন্তু, চেন দেবা না কিন্তু। চেন নেবো না মানে? চেনটা তোমার বাবার বাড়ি থেকে জানি, ঠিক আছে তো? চেনটা আমি তোমার দিছি, হ্যাঁ আমি নিচ্ছি, তুমি বাড়তি কথা বলবা না, ঠিক আছে তো? তুমি আমারে কৈফিয়ত দিয়ে তারপরে যাবা। তোমার কি করবে তুমি চোখে দেখো না? তুমি চোখে দেখো না যে কি হচ্ছে না হচ্ছে? তুমি আবার বলো। তুমি চোখে দেখো না কি হচ্ছে না হচ্ছে? তুমি আবার বলো। চোখ আসে, ভগবান চোখ দিছে, চোখ ধরে দেখো কি হচ্ছে না হচ্ছে, কি জন্য নিছি, কি দরকার, কি প্রয়োজন, দেখতে পাও না চোখে? তাহলে কি আমার কৈফিয়ত দিবা না? হ্যাঁ ও ফুটানি মারার মানে তোমার নিশা নাই যে কলকাতায় যাবা গাড়ি করা, খুব তো ফুটানি মারো। হ্যাঁ মাথা গরম করবি না। তুই তুই জানিস ভালো মতো, তুই জানিস ভালো মতো যে আমার মায়ের পায়ে ব্যথা, জানিস? শিবরাত্রির সময়, শিবরাত্রির সময় সবাই জল ঢালতে যায়। কোথায় যায়? কোথায় যায়? শিব মন্দিরে, এখান থেকে 1/2 কিলোমিটার। কিন্তু আমার মা যাইতে পারে না। ওই মন্দিরটা কি জন্য করা তুই জানিস তো? তুই জানিস না? সবকিছু তুই জানিস। আমি কোনো সাউথের হিরো না, কোনো সাউথের হিরো না যে বড় শিবলিঙ্গ। আমি রিয়েল গরিব কাকু। ওই শিবলিঙ্গ আর নাই বাড়িতে প্রতিস্থাপন করুন কেন? আমার মার জন্য। আমার মা ওই শিব মন্দিরে যেতে পারে না, সবাই যায় জল ঢালতে, আমার মা যেতে পারে না, তার জন্য করব। আর আমার মায়ের পায়ে ব্যথা, আমার মা গাড়ি করে যাবে না, ভালোভাবে যাবে না গরিব কাকুর মা, আর ওই ট্রেনে করে ভিড়ের ভিতরে যাবে। হ্যাঁ ফুটানি, ভালোবাসতে শেখ মানুষকে, ঠিক আছে তো? আর তোরা আমি অত কথা আমি বলতে পারবো না, ঠিক আছে তো? আর আমার মাথা গরম করবি না, মাথা এমনি গরম আছে আমার, বুঝলি? আর ওই যে গাড়ি ভাড়া নিতে আসবে, আলমারিতে টাকা রাখা আছে, 3,500 টাকা গাড়ি ভাড়াটা দিয়ে দেবা, ঠিক আছে? ভাড়া যা, ভেতরে যা। আমি কাকা দিয়ে ভাড়া যাবো। এই বাংলা কথা বুঝিস না তুই? মাথায় বড় মাসে বাংলা কথা বুঝিস না? তোরা বললাম যে যা, ভেতরে বলা আছে, যাবো ভেতরে বলা আছে, যা ভাড়া দিয়ে দেবে। মাথা গরম করতেছে রোদের ভিতরে এমনি মাথা। কাকিমাকে বলবো যে ভাড়া। আরে যা, বললাম তো ভাড়া বলা আছে, যা। গাড়ি ভাড়া নিতে হবে, মুখ যে কথা বেরোয় না। বললাম আমি যে যা, ভেতরে যা, টাকা দিয়ে দেবে। কাকিমা কাকিমা এই টাকা ভাড়া শুনেছিলাম, টাকা ভাড়া দিল কত? 3,500 টাকা। এই যে ঠিক আছে। ঠিক আছে, কাকাকে বলবেন একটু গরমটা আসতে দিতে, কাকা খুব গরম দিয়ে দেয়। হলো হলো এদিকে আয়। দেখো নাকি? আরে অনেকদিন পর তো, কি ব্যাপার? ভালো আছিস? হ্যাঁ একটু চলে যাচ্ছে। এদিকে নিচে আয়। বল গেছে। বলছি কি, এটা রাখ না ভাই, 10,000 টাকা দিত। চেন ধর, 10,000 টাকা দে তাড়াতাড়ি, দরকার। কি করবি এত টাকা দিয়ে? দরকার আছে, দে না। কি আসল তো? তোর সঙ্গে আমি কারবার করছি, কোনদিন ডুপ্লিকেট কারবার করছি? না তা করো নাই। তাহলে নিয়ে নিয়ে যা ভাই, নিয়ে নিয়ে যা। আরে আসল ভাই, ওভাবে দেখা লাগবে না। কি রে, এতদিন কারবার করি তোর সঙ্গে। সোনা জিনিস চিনি না আমি। সোনার জিনিস চিনিস না? আমি ওর সঙ্গে তোর কাছে কাগজটা পাঠিয়ে দিচ্ছি। দেখে আরে মজুমদার থেকে নিও, মজুমদার জুয়েলার্স থেকে নিও। হবে। আমি ঠিক তোর চাপ নিতে লাগলাম, ঠিক নিয়ে দেবো। এখানে টাকা গোনা আছে তো 10,000? হ্যাঁ তুমি গুনে নাও, অসুবিধা নেই। ঠিক আছে, গুনলাম না। আসি ভাই। বসে রয়েছে এখানটায়। শরীর কেমন আছে এখন তোমার? একটু ভালো আছে। কি গরম, রোদ বাইরে, বাপরে বাপ। মাছ নিয়ে এসে একটুখানি। বাবু হ্যাঁ আজকে তো রবিবার,
তুই তো অনেক বাজার করিস, তা আজকে এই কটা বাজার আনছিস কেন? মার শরীর খারাপ হইলে ছেলের মুখে ভালো মন্দ খাবার ওঠে কোনোদিনও? তাহলে কি দরকার ছিল? তুমি বলছো না, তুমি এই যে এত কিছু মাথায় চিন্তা নাও দেখাই তোমার এই শরীরটা বেশি খারাপ হয়, ঠিক আছে তো? তা কি দরকার ছিল এই গাড়ি ভাড়া করা, এত পয়সা খরচা করা? আচ্ছা, আজ থেকে 4 বছর আগে আমি যখন মুরগির দোকানে থাকতাম, তোমার কোথায় ডাক্তার দেখাইছি? আমার কোথায় ডাক্তার দেখাইছিস? অ্যাপেলে দেখাইছিস? অ্যাপেলে না, অ্যাপোলোতে। অ্যাপোলোতে? ওই তো আমি কইতে পারি না রে বাবা। ঠিক আছে, অ্যাপোলোতে ডাক্তার দেখাইছি। হ্যাঁ আজ থেকে 4 বছর আগে হ্যাঁ আমার ছোট মনার যে পরিস্থিতি সে তো জানোই। হ্যাঁ 3 বছর পর পর ব্যাঙ্গালোর নিয়ে গেলাম, ব্যাঙ্গালোর থেকে নিয়ে আসলাম। ডাক্তার বলল, অনেকে তো জানে না যে ওর কী সমস্যা, যে সমস্যা সেই সমস্যাটা কোনোদিনও সমাধান হবে না, হবে কোনোদিনও সমস্যা হবে না, মানে সমাধান হবে না। আবার 3 বছর পর আবার ডাক্তার যেতে বলেছে। সেই সময় তোমারে আমি অ্যাপোলোতে ডাক্তার দেখাইছি। কত রকম কত সমস্যা গেছিল, কোনোদিনও কেউ টের পাইছে না না, কাউরে বুঝতে দিছি না। আমি কি করে কি করছি না করছি জোগাড় করছি এগুলো কেউ বুঝতে পারছে? কেন বুঝতে পারেনি বলো তো? কেন বল? তোমার আশীর্বাদ আমার মাথায় আছে, ঠিক আছে? আর উপরে একজন আছে, সে সব কিছু দেখে, সে পরীক্ষা করে প্রথমে, ঠিক আছে? আগে মুরগির দোকানে থাকতে আমি এত কষ্ট করে সব কিছু করছি, আর আজকে তার থেকে একটুখানি ভালো আছি। আর আজকে আমি করুম না, আমার কিচ্ছু চাই না ব্যাপারটা, তোমার কাছে আমি কিচ্ছু চাই না, যেটা অধিকার সেটাও চাই না, কিন্তু তোমার আঁচলের তলায় আমার রাখবা তাহলে হলো, আর আশীর্বাদ করবা, আমি নিজে সব কিছু তৈরি করে নিতে পারবো। আমি তো আশীর্বাদ করি, ঠিক আছে? তাহলে তুমি অত কিছু চিন্তা মাথায় নেবা না, ঠিক আছে? তোমার একটা কথা বললাম, এই চিন্তার জন্যই তোমার যত এই সমস্যাগুলো, ঠিক আছে? তাপসে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে চলে আসিস, হ্যাঁ? ওই মাঝে মধ্যে দিতে হয় একটু বউরে, ঠিক আছে? না দিলে হয় না। এই টাকাটা ঘরে গিয়ে রাখো। আর তুমি এখানে বসে মানে এখানে বসা রাখছো কি জন্য? এখানে বসা রাখছো কি জন্য? ফ্যানের তলায় না বসায় দিয়া ওটা আমার ঘরে যাও, ঘরে যাও। এই যে এই টাকা সামনে শুক্রবার যাইতে হবে, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, ঠিক আছে? আর যেন দেখি না কোনো রকম ভাবে কোনো চাপ, মাছ কোটা কি অমুক তমুক, ঘরে গিয়ে যাতে ফ্যানের তলায় বসবে, ঠিক আছে? পুরো রেস্ট। টাকা বড় দিকে যাও, টাকাটা রেখে আসো।